শেখ হাসিনার পতনে জড়িত থাকার বিষয়ে মুখ খুলল পাকিস্তান। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেছিল ভারতের বিভিন্ন গণমাধ্যম। এবার সেই অভিযোগের বিষয়ে মুখ খুলেছে দেশটির পররাষ্ট্র দফতর এফও। শুক্রবার দ্য ডন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এফও মুখপাত্র মমতাজ জাহরা বালোচ এক প্রেস ব্রিফিংয়ে ভারতীয় গণমাধ্যমের এসব বিবৃতি প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছেন। বাংলাদেশের সরকারের পতনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো জড়িত থাকার অভিযোগে ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এই মন্তব্য করেন তিনি। গণমাধ্যমের তথ্য অনুসারে ছাত্র জনতার রোষের মুখে গত সোমবার দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। বাংলাদেশ ছেড়ে আশ্রয় নেন ভারতের রাজধানী নয়াদিল্লিতে। পরবর্তীতে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। ভারতীয় গণমাধ্যমগুলোর পাশাপাশি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে তার মায়ের পতনের পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের জড়িত থাকার অভিযোগ করেন। মুমতাজ জাহরা বালোচ ইসলামাবাদের এক সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে জোর দিয়ে বলেছেন, বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তাতে পাকিস্তানের কোনো সম্পৃক্ততা নেই। ভারতের এই বিবৃতিগুলো পাকিস্তানের প্রতি তাদের বিরক্তিকর চিন্তাভাবনার একটি অংশ। তিনি বলেন, ভারতের রাজনৈতিক ইতিহাস ও তাদের গণমাধ্যম অভ্যাসগতভাবেই তাদের পররাষ্ট্রনীতির ব্যর্থতার জন্য পাকিস্তানকে দায়ী করে। মমতাজ জাহরা বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক রয়েছে। এটি দিনে দিনে বেড়েই চলেছে। পাকিস্তান সরকার ও জনগণ বাংলাদেশের জনগণের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করেছে। আমরা বাংলাদেশে দ্রুত শান্তি ও স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলে কামনা করি।